দর্শক স্বাগত জানাচ্ছি সংযোগের আজকের আয়োজনে। আজকে আমরা এসেছি গাইবান্ধার সদর উপজেলার কামারজানি ঘাটে। এই ঐতিহ্যবাহী এই ঘাটে বাজার বসে এবং এটি সপ্তাহে 2 দিন অনুষ্ঠিত হয়। সোমবার এবং শুক্রবারে এই হাটটি বসে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে যে পাটকাঠি এখানে বিক্রি হচ্ছে। আমরা দেখে আসি যে পাটকাঠি কিভাবে বিক্রি হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডান পাশে যে ব্রহ্মপুত্র নদ রয়েছে, এই নদের পাশেই কিন্তু পাটকাঠির বাজারটি বসেছে। মূলত এই নদের চর দ্বীপচর থেকে যে চরের যে মানুষগুলো রয়েছে তারা কেউ নৌকায় ঘোড়ার গাড়ি তারা কিন্তু এই পাটকাঠিগুলো নিয়ে আসে এবং এখানে তারা সবগুলোকে একত্রিত করার পর এখানকার যে স্থানীয় ব্যবসায়ীরা রয়েছে তাদের কাছে তারা বিক্রি করে। জেনে আসি কয়েকজনের কাছ থেকে যে তাদের পাটকাঠির দাম কীরকম তারা রাখছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি ভালো। আপনি কি পাটকাঠি কিনতে আসছেন? যে কোথা থেকে আসছেন? আমি আছি উলিপুর থেকে। উলিপুর। কীরকম পাটকাঠি এখানে দেখছেন? বহু আছে। আচ্ছা, কত করে এই বাজারে দাম করতেছে আর কি? দাম মনে করো যে এইটা তো মোটা বিক্রি হয় 10 টাকা করে, 200 টাকা 250 টাকা। জি, 10 টাকা কাটতো। আচ্ছা, এর আগের হাটের তুলনায় কি দাম বেশি না কম মনে হচ্ছে? একটু কম। জি, আপনারা শুনতেই পারলেন যে দাম কিন্তু রয়েছে এবং আমরা যদি আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই যে এই যে ক্রেতা এবং বিক্রেতার যে দাম কষাকষি সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কত টাকা দিয়ে বিক্রি হচ্ছে আপনাদের এই পাট কাঠিগুলা? সেটা আমি করবো না এখন বর্তমান। জি, 1200, 1500, 1000 এরকম দামাদামি। আচ্ছা, আপনি কি বিক্রি করছেন নাকি কিনতেছেন? বিক্রি করছি আমি। কত করে বিক্রি করলেন? 1200, 1100, 1200 টাকা সব। আচ্ছা, কোন জায়গা থেকে আপনি এই পাটকাঠিগুলো নিয়ে আসছেন? আনন্দবাড়ি, জামালপুর ডিস্ট্রিক্ট, দেওয়ানগঞ্জ থানা, পোস্ট অফিস আনন্দবাড়ি। আচ্ছা, কত করে কিনেছিলেন? আর কেনা আমার ওখানে 1000। এই যে নিয়ে আসলেন, এই যে পরিবহন খরচ, তারপর এখানে আপনি যে বিক্রি করছেন, সবকিছু মিলে কি লাভ হচ্ছে না লস হচ্ছে? লস গেল 400 টাকা খরচ, আমার 1000 ওখানে কেনা, 1400 টাকা বরণ। বেচলাম 1100 টাকা আমি, তাহলে 300 টাকা ছয় লস। আচ্ছা, দাম কমার কারণ কি বলে আপনি মনে করেন? বলতে পারলাম না এখন। চাচা, আপনি কি এখানে পাটকাঠি কিনতে আসতেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কি করবেন পাটকাঠি দিয়ে? জ্বালাবো। জ্বালানির কাজের জন্য নিতে আসছেন। কোথা থেকে আসছেন আপনি? আমি আছি 1 নম্বর ঘাট থেকে। বাজার আচ্ছা, কতগুলান নেবেন আপনি এখানে? আচ্ছা, চাচাও কিন্তু নিতে আসছে। তো আসুন আমরা আরো দেখি এখানে তাদের এই পাটকাঠিগুলো কোথায় যাচ্ছে। পাটকাঠিগুলো কি নিয়ে আসছেন এখানে? আমরা এখানে সিনটা কিনতে আসছেন? আচ্ছা, এখানে আপনারা যে সিনটাগুলো নিয়ে যান এটা কি কাজে ব্যবহৃত হয়? আমরা গ্রাম অঞ্চলে বিক্রি করি। আচ্ছা, কত টাকা বিক্রি করেন ওখানে? মনে করেন আমরা যদি এখানে কিনি 100 টাকা বোঝা, ওখানে বেশি 200 টাকা, 150 টাকা বোঝা। আচ্ছা, এটা কি কি কাজে লাগে? এটা কাজে লাগে মনে করেন যে চুলাতে খড়ি ব্যবহার হয়, তার পাশে গোবর ব্যবহার হয়, গোবর লাগা তাকে পরে ওই চুলাতেই যায়। আচ্ছা, তার পাশে অনেকে ঘেরা গাড়ি বেড়া টেরা দেয়। এটা বিক্রি করার পদ্ধতিটা কেমন? বিক্রি করার পদ্ধতিতে মনে করেন এখানে যদি আমরা 10টা কিনি তো 8টা বিক্রি করি। আচ্ছা, এটা কি আপনারা ভ্যান দিয়ে বিক্রি করেন? ভ্যান দিয়ে বিক্রি করি, ভ্যান দিয়ে নিয়ে যায়, আবার ভ্যান দিয়েই বিক্রি করি। আপনি কোন কোন এলাকায় এটা বিক্রি করেন? যেমন গাইবান্ধা আশপাশে যে কটা জায়গা আছে, খোলাহাটি, এই গোটালটা ইউনিয়নে আমি ঘুরি। আচ্ছা, আসে কোথা থেকে এগুলান? এগুলো বিভিন্ন এলাকায় চর থেকে আসে। আচ্ছা, আনন্দবাড়ি, বৌমারি, কত্তিমারি, ভুরুঙ্গামারি। আচ্ছা, আপনি কি এই হাটে প্রথম আসলেন না এর আগেও আসছিলেন? না, আমি দীর্ঘ 8-10 বছর থেকে ব্যবসা করতেছি। আচ্ছা, সেই হাটগুলোর তুলনায় বা এই হাটের গত হাটের তুলনায় এবার দাম বেশি না কম মনে হচ্ছে? আজকে সামনে হাটের থেকে আজকে একটু কম। আচ্ছা, কারণ কি? কারণটা হলো মালের যত আমদানি হবে অত কম হবে, যত আমদানি কম হবে অত বেশি হবে। আচ্ছা, আমদানি তাহলে এবার বেশি আছে? মানে এবার দিয়ে নয়, এটা হাটের উপর নির্ভর। আচ্ছা, ঠিক আছে, হাটে মানে আজকে দেখা গেল আমদানি বেশি হলো, দাম কমলো, কালকে হয়তো হাট হতে পারে এর থেকে আরও বেশি হতে পারে, আর যদি কম হয় তখন দাম কমবে। আচ্ছা, আমদানির উপর দাম আর কি।
আমরা শুনছিলাম যে এই পাটকাঠি তারা কিন্তু এখানে কেনার পর বিভিন্ন জায়গায় তারা বিক্রি করার জন্য নিয়ে যায় এবং সেক্ষেত্রে যে খরচটা পড়ে সেই খরচ দিয়ে তাদের সংসার এবং জীবিকা নির্বাহ করে। তো এরকম আরও নতুন নতুন বিষয় নিয়ে কোনো সময় আপনাদের সঙ্গে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ বিদায়।